আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আবার আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা। এই মাছগুলো হচ্ছে 2025 সালের। এই মাছগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে আপনার 100% ভিয়েতনামি কই। এই মাছগুলো যদি কেউ প্রমাণ করতে পারে ভিয়েতনামি কই মাছ নয়, তাহলে আমাদের পক্ষ থেকে তার জন্য অবশ্যই পুরস্কার রয়েছে। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে এই ভিয়েতনামি কই মাছ সম্পর্কে কিছু কথা বলবো। আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে। সর্বপ্রথম কথা হচ্ছে, আমরা যদি অরিজিনাল ভিয়েতনামি কই মাছ চিনতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য কী করতে হবে? তো সেক্ষেত্রে দেখতে হবে অবশ্যই আমাদের প্রতিটি মাছ বা একরের যে কয়টি মাছ আমাদের কাছে থাকবে বা আমরা আমাদের পুকুরের মধ্যে কালচার করব, সেই প্রতিটি মাছ কি সমান তালে বড় হয় কিনা বা প্রতিটি মাছের সাইজ এক হয় কিনা। যদি মাছের মধ্যে ছোটো বড় দেখা দেয় তাহলে বোঝা যাবে যে মাছগুলো অরিজিনাল ভিয়েতনামি কই নয়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি ভিয়েতনামি কই মাছ চাষ করি সেক্ষেত্রে যদি দেখা যায় যে ভিয়েতনামি কই মাছ বড় ছোটো হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু অবশ্যই মাছগুলোকে কাটাই করতে হবে। অর্থাৎ আমরা যে মাছগুলো বড় হয়ে যাবে এই সমস্ত মাছ এক পুকুর থেকে আরেক পুকুরের মধ্যে নিয়ে রাখবো। দেখা যাবে যে মাছগুলো বড় ছোটো হয়ে গিয়েছিল সেই মাছগুলো আপনার সঠিক সাইজে ফিরে আসবে। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে আমরা এই মাছগুলো যদি সহজভাবে চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী এবং আমরা এই মাছগুলোকে কতদিনে আমরা বাজারজাত করতে পারবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা এই মাছগুলো, যেহেতু এই মাছগুলো আপনার পুকুরের পাড় ভাঙার অভ্যাস রয়েছে এবং তাছাড়া এই মাছগুলো বর্ষাকালে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিন্তু পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের পুকুরের চতুর্পাশটাকে সুন্দরভাবে বেঁধে নিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে পুকুরের পাশে যদি আমরা জালি দিয়ে বেঁধে দিতে পারি এতে আর কোনো সমস্যা নেই, এতে আরও ভালো হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পুকুরের পাড়গুলো একটু উঁচু করে বেঁধে নিব, যেন বর্ষাকালে মাছগুলো এক পুকুর থেকে আরেক পুকুরের মধ্যে চলে যেতে না পারে। এক্ষেত্রে কিন্তু আপনাদের মাছগুলো আমাদের ক্ষতি কম হবে। বর্ষাকালে কিন্তু মাছ অন্য পুকুরের মধ্যে না যাওয়ার কারণে কিন্তু আমরা এই মাছগুলো, যে কটি মাছ আমরা পুকুরের মধ্যে সারবো সেই কটি মাছ কিন্তু আমরা বাজারের মধ্যে তুলতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের পানির পরিমাণ, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পুকুরের মধ্যে মিডিয়াম আকারে পানি রাখতে হবে। অর্থাৎ যেই পানি রাখলে পরে এই মাছগুলো পুকুরের মধ্যে আপনার সুন্দরভাবে খেলা করতে পারে এবং সুন্দরভাবে পুকুরের মধ্যে চলাফেরা করতে পারে, ততটুকু পানি রাখলেই চলবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছগুলো যেহেতু পুকুরের মধ্যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জলাশয়ে যে কোনোভাবে বেঁচে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু পুকুরের মধ্যে মিডিয়াম আকারের কাদা রাখলে কিন্তু আমাদের মাছগুলো সুন্দর সাইজে চলে আসবে। আর আমরা যদি এই মাছগুলো 3 থেকে 4 মাস বা 2 থেকে 3 মাস চাষ করি, আমরা কিন্তু এই মাছগুলো আমরা বাজারজাত করতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা যদি এই মাছগুলো আপনাদের পুকুরের মধ্যে সঠিক নিয়মে 3 থেকে 4 মাস যদি পুকুরের মধ্যে চাষ করেন, 100% সফলতা আপনার এই মাছ আপনাদের জন্য নিয়ে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে খাবারের যে বিষয়টি, আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা এই মাছগুলো কিন্তু যে কোনো জিনিস, অর্থাৎ পুকুরের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই এই মাছগুলোকে কীটপতঙ্গগুলো খাবার হিসেবে দিতে পারি। তাছাড়া কিন্তু আমরা এই মাছগুলোকে ফিড হিসাবে খাবার দিতে পারি। এগুলো খেলেও কিন্তু এই মাছগুলো আমরা অল্প দিনে বাজারজাত করতে পারবো। আর আমরা যদি এই মাছগুলো 2 থেকে 3 মাসে বাজারজাত করতে চাই সেক্ষেত্রে আমরা রেগুলার এই মাছগুলোকে ফিড খাবার খাওয়াবো। এতে কিন্তু 2 থেকে 3 মাসে ভালো সাইজে চলে আসবে এবং আমরা অতি দ্রুত বাজারজাত করতে পারবো। মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের কাছে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই। এই মাছগুলো 2025 সালের। আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া আমাদের চ্যানেলের মধ্যে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং যারা পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।